বর্তমানে অনেক ইউটিউবার কাঁঠাল চাষ নিয়ে সজাগ করছেন মানুষকে, আর কিছু ইউটিউবার তারা তাদের কামানোর জন্য কিছু চালাক, কিছু ধান্দাবাজি কাঁঠাল যে চারা তৈরি করে তাদের প্রচার করছে। তো আমার পিছনে যে গাছগুলো দেখছেন এগুলো আমি সেই সময় কিনেছিলাম মাত্র 34 টাকাতে, আর 34 টাকার এইটুকু চারাতেই এসছে কাঁঠাল। দেখাবো আপনাদের, সবটাই দেখাবো। আপনারা ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখুন, আর দেখতে দেখতে একটু লাইক কমেন্টটা করে দেবেন, আর শেয়ার তো অবশ্যই করবেন, আর পারলে সাবস্ক্রাইব। তো কাঁঠাল চাষে বর্তমানে চলছে একটা জালিয়াতি। তো এই জালিয়াতি চক্রর পিছনে কারা কারা জড়িয়ে আছে এই বাংলার মধ্যে যদি বলি একটা কাঁঠাল বাগান চাষি, সেই একটাই কাঁঠাল বাগান চাষি জড়িয়ে আছে। তেনার জাতটা নাকি কোনো আলাদা জাত। কোথায় থেকে এসছিল তার জাত? আকাশ থেকে পড়েছিল? দেখুন, 12 মাসি যে কাঁঠাল চাষ, এটাকে অনেকেই অনেক নামে ডাকে। কেউ পিঙ্ক কাঁঠাল, কেউ 12 মাসি কাঁঠাল, কেউ ভিয়েতনাম কাঁঠাল, কেউ সুপার আর্লি কাঁঠাল। তো এইরকম বিভিন্ন নামে ডাকে, জাত কিন্তু একটাই জাত এটার। তো তিনি তার জাতটাকেই সর্বসেরা করে তোলেন, সর্বসেরার কিছু নেই। আর তিনি যখন কাঁঠাল গাছ লাগানো হয়, এমন ভাবা মানুষকে একটা ভয় দেখানো হয় যে কাঁঠাল গাছ যেন অন্য কোনো গাছ। দেখুন বন্ধুরা, কাঁঠাল গাছ আপনার বাড়িতে যদি থাকে সেটা এমনিতেই বড় হয়, তার জন্য এক্সট্রার কোনো পরিচর্যা লাগে না। কাঁঠাল গাছ এমনিই আমাদের আগানে বাগানে হয়ে থাকে। তো এটা যেহেতু আমাদের এলা যেটা তলায় থাকে সেটা দেশি গাছ, উপরটা ওর জোড় লাগানো হয়েছে। তো এলা গাছ যখন আমাদের নিচে আছে, তো এ গাছও যেখানে সেখানে হবে। দেখি, যেহেতু নিচে আমাদের শিকড়টা দেশি শিকড়, তো এ গাছও আপনি লাগিয়ে দিলে যেখানে সেখানেই হবে। কিন্তু যার কথা বলছি আপনারা নিশ্চয় বুঝে গেছেন, আমি আর মুখে বলছি না। তো তিনি এই কাঁঠাল চাষকে এমন করে দেখান যে এতে লিটার মেপে জল দিতে হবে, আজকে এত লিটার জল দিতে হবে, এতটুকু খাবার দিতে হবে, না হলে কাঁঠাল গাছ মারা যাবে। না, তেমনটা কিছু নয়। কাঁঠাল গাছের একটাই প্রধান শত্রু, সেটা হচ্ছে জল। আপনার জমিতে যদি জল জমে তাহলে কাঁঠাল গাছ মারা যাবে। তাই জল থেকে সাবধানে থাকবেন, একটু উঁচু জমিতে লাগানোর চেষ্টা করবেন, আর কিছু নয়। আপনি লাগিয়ে রেখে ছেড়ে দিন, বাড়ি চলে যান। আমি এই গাছগুলোকে লাগিয়েছিলাম কুলবাগানের ভিতরে, তখন আমার এই জমিতে ছিল কুলবাগান, আপনারা যারা দেখেছেন তারা জানেন। তো কুলবাগানের নিচে থাকার ফলে গাছগুলো ছায়াতে ছিল, এখন ফাঁকা পেয়েছে। গ্রোথ দেখুন গাছের, কিচ্ছু একটা কোনো খাবার দেইনি, আমি কথা দিচ্ছি একটা কোনো খাবার দিইনি এই গাছে, এমনিতেই ফল এসছে। তো কিছু কিছু ইউটিউবারদের বলবো, আপনাদের কাছে অনুরোধ, আপনারা চাষিদের এইরকম ঠকাবেন না। তার কারণ অনেক চাষির ইচ্ছে আছে যে আমরা কাঁঠাল বাগান করব, কিন্তু আপনাদের কথা শুনে সেই চাষিগুলো দ্বিমতে পড়ে যায়। কোথায় থেকে চারা নেব? আমরা কি নদিয়ার চারা নেব নাকি ওই চারা নেব? অনেকেই আবার বলে নদিয়ার চারায় কাঁঠাল হয় না। কে বলেছে নদিয়ার চারায় কাঁঠাল হয় না? আমি আপনাদেরকে আবারও বলছি, এই ছোট্ট ছোট্ট গাছে দেখাবো কী পরিমাণে কাঁঠাল এসছে আমার এই ছোট্ট ছোট্ট গাছে। এটাও কিন্তু নদিয়ার চারা, কৃষ্ণনগরের চারা। তো চারা কিন্তু সব এক। তাই প্রত্যেক কৃষক বন্ধুদের বলবো যে আপনারা অযথা কারোর কথায় কান দেবেন না। আপনারা যে কোনো নার্সারিতে যান, সেখানে যদি ভালো মাদার গাছ দেখেন, সেই গাছে ফল এসছে, আপনারা সেখান থেকে চারা নেবেন। সেটা 10 টাকার চারা হোক বা 50 টাকার চারা হোক। আপনারা কখনোই ওই যে জালিয়াতি চক্র, যে ভদ্রলোক ওই 50 টাকার চারাকে 150 টাকায় 165 টাকায় বিক্রি করছে, মানুষকে ভয় দেখিয়ে, এক কথায় কাঁঠাল নিয়ে প্রশিক্ষণ শুরু করেছে। আরে ভাই, কাঁঠাল নিয়ে কোনো প্রশিক্ষণ লাগে না। কাঁঠাল এমন কিছু কঠিন চাষ নয় যে কাঁঠাল নিয়ে প্রশিক্ষণ করতে হবে। এগুলো সম্পূর্ণটাই চালাকি আর মানুষকে ভয় দেখানো। তো বেশি কথা বাড়াবো না, আপনারা যেখান থেকেই চারা নিন একটু মাদার গাছ দেখে চারা নেবেন, বাস, আর কিচ্ছুই নয়। আপনাদেরকে আমি দেখাই যে আমার এই ছোট্ট ছোট্ট গাছে কি সুন্দর সুন্দর কাঁঠাল এসছে। চলুন একটু দেখাই। আমার সামনে যে গাছটা দেখছেন, এই গাছটা আমার সামনেই আছে। তো দেখুন গাছটার হাইটটা একবার দেখাই আপনাদেরকে। এই দেখুন গাছটার হাইটটা এইটুকুই হাইট। আর কাঁঠাল দেখুন, আপনারা জানেন এগুলো পুরুষ কাঁঠাল, এগুলো টিকবে না, এগুলো পড়ে যাবে, এর গায়ে কাঁটা নেই। আর এই মোচের ভিতরে যেটা আছে, এই দেখুন এর গায়ে কাঁটা একদম, এই দেখুন।
তো এই কাঁঠালগুলো অবশ্যই টিকবে। এই একটা গেল, একটা গাছেই দেখাচ্ছি আপনাদের, এই ছোট্ট গাছ। এদিকে দেখুন, এই দেখুন কি সুন্দর মোচ বেরিয়েছে, দেখুন এই দেখুন এখানেও কাঁঠাল আছে। তার পাশের ডালে দেখুন, এই দেখুন এখানেও আছে। তার মানে এই ছোট্ট একটা গাছে 3টে কাঁঠাল এসছে এই ছোট্ট গাছে। তাহলে এই গাছটা কিন্তু সেই 150 টাকা বা 165 টাকার গাছ নয়, এটা কিন্তু সেই 34 টাকার চারা। এই দেখুন এই গাছগুলোকে দেখুন, এই দেখুন সব মোচ বেরোচ্ছে, এই দেখুন গোড়া থেকে সব মোচ বেরোচ্ছে। এগুলো তো প্রত্যেকটাতে কাঁঠাল আসবে। চলুন আরও গাছ দেখায়। এই দেখুন সব গাছগুলো প্রত্যেকটা গাছেই এসছে। আমি আপনাদেরকে কোন গাছটা দেখাবো চলুন আরও দেখায়। এই দেখুন এই গাছটা দেখুন, ছোট্ট গাছ, কত সুন্দর গাছের গেটআপটা দেখুন, চেহারাটা দেখুন। আমি কিন্তু এই গাছে কোনো প্রকার কোনো কিচ্ছু দিইনি। তো দেখুন, এই দেখুন একটা, এই যে একটা বেরিয়েছে, একটা থেকে কটা বেরিয়েছে দেখুন। এই দেখুন একটা কাঁঠাল তো অলরেডি বেরিয়ে গেছে। এই দেখুন এখানে একটা বেরোচ্ছে, এই দেখুন এখানে দুটো আছে, আরও আছে উপরের দিকে আরও আছে। তো এই গাছটাতে মোটামুটি এই দেখুন ওদিকে একটা আছে, 4-5টা কাঁঠাল আছে এই গাছটাতে। তো আপনারা দেখলেন যে কাঁঠাল গাছ অত বেশি যত্ন লাগে না। আপনাদেরকে প্রত্যেকটা গাছের চেহারাগুলোকে আরেকবার দেখাই। এই দেখুন প্রত্যেকটা গাছের চেহারা দেখুন কতটা সুন্দর। আপনি কি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অ্যাড দিতে যান, সেটা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে, তো আপনারা খুব শীঘ্রই আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। খুব লিমিটেড টাইমের জন্য ফ্রিতে আপনাদের অ্যাড বা প্রমোশন করে দেব আমি নিজে গিয়ে। তাই অতি সত্বর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যে আপনারা ভিডিওটাকে শেয়ার করুন, প্রত্যেকটা চাষির কাছে পৌঁছে দিন, যেন একটা চাষিও ওই সব চালাকি জালিয়াতির কাছ থেকে যেন কাঁঠাল চারা না কেনে। তাই আপনারা ভিডিওটা অতি অবশ্যই শেয়ার করে সকলকে দেখার একটু সুযোগ করে দেবেন।